সরি মা। সরি কেন? ও মা কি সুন্দর, তুই কি বিয়ে করে ফেলছিস? আমার কত শখ ছিল যে আমার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে করব আমি। তুই তো আমার সবকিছু একদম কুড়েবালি করে দিলি রে। এখন আমি কি করব? কি সুন্দর মা, তুমি কি সুন্দর, একদম পরীর মতো। কিন্তু তুই আমাকে না জানায় কেন বিয়ে করলি? মা কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি। তুই আমাকে না বলে কেন এই কাজটা করলি বল তো? দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি। ছেলে বউর সাথে কথা বলতে দাও। নাম কি? বাবা তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি, শুনতে দে, নাকি কথা বলতে পারে না? নাম কি? তানহা আঙ্কেল। কোন এলাকায় থাকো? ঢাকায়? গ্রামে থাকে, গ্রামের মেয়া। বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আব্বাস। নাম কি বাবা? রহমান মিয়া। তারা আমি কিছু লোক পালি যারা আমার হয়ে কাজ করে, আর সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে। সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। হ্যাঁ বাবা অনেক বেশি হয়েছে। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস। বেরিয়ে যা আমার বাসা থেকে, আউট। রাফসানের আব্বা ওর বিয়ে মানে নাই, ঘর থেকে বাই করে দিছে। এখন একটা রাত থাকার ব্যবস্থা করতে হবে নাকি? কালকে আমরা পার্মানেন্ট কোনো ব্যবস্থা করে দেবো না? তুই আগে বলবি তো, মানে এই তোর শোবার ঘরটা আছে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা করে দে। আচ্ছা, প্রথমে হইতেছে বাসা ভাড়া 10,000। তুমি আমারে প্রত্যেক মাসে খাবারের জন্য 8,000 টাকা দেবা। কি বন্ধু, তুমি মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিছে। আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করব। তোমার জন্য একটা জিনিস আনছি। কি আনছো? চোখ বন্ধ কর। চোখ খুলবো? হাই। অনেক কিউট হইছে। কিন্তু হঠাৎ করে গিফট? প্রথম কামাই। তুমি তুমি চাকরি পাইছো? চাকরি কিছু পাই নাই। গত বছর আমি হঠাৎ এক ফ্রেন্ডের আইডিয়াতে কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। হ্যালো জি, আমি চলে আসছি, সুপার শপের বাইরে যাচ্ছি। সাফা, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার জি আপনার জি, আমি জাস্ট রাইড শেয়ারই করি। আমার নাই, আপনি কি উঠবেন নাকি আমি চলে যাবো? যাবো যাবো যাবো, ভেজা এখন আপনার হেলমেট পরে দেন, হ্যাঁ না পড়তে পারি না। রাস্তাঘাটের যে অবস্থা! কি হয়েছে? মন খারাপ? বাড়ি থেকে কিছু বলছে? কেন বিয়ে করছিস আমারে? আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলি কেন? আমার সাথে এমন করলি কেন? তুই আমারে ভালোবাসিস, তোর বাইক আজ কোন বেছিল কেন? তুইও বেরে চিরস্তা ওই মায়া তোর বাইকে বসে থাকে, তা আবার তোরে জড়া জড়া বসে থাকে। হ্যাঁ, কি আমি গ্রাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? আমি এখন আমার বাপের কাছে চলে যাবো। তাহলে প্লিজ প্লিজ আমার কথা একটু চলো প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে। আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলিনি। আমার মনে হচ্ছে তোমার কষ্ট পাবা। অনেক ভালোবাসো না আমাকে? কিরে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয় নাই, আমি আর রাফসানের ভুল বলছিলাম রে। ও আসলে রাইড শেয়ার করতেছে। তুই চিন্তা কর, ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। গ্রামে থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখে কিছু টাকা আর্ন করতে পারতাম। এইখানে কি করবো আমি? দোস্ত, সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো।
আমি এখানে আসছি রাফসানকে একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য, কতটুকু করতে পারলি হয়েছে। আর তুই জানিস আমি যদি এখানে আসছি রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল, এটা তোমার জন্য। এত টাকা কই পাইছো? দাদিকে আমি আগে গান শুনেতাম, কই নাই তোমার কখনো? দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল, পরে গান শুনেছি। এরপরে তোমার কথা জিজ্ঞেসছিল জামাই কোন দিক দিয়ে আইলো, কোন দিকে গেল, কিছু তো টের পেলাম না। জামাই তো কিছু দেওয়া হয় নাই। তাহলে এক কাজ কর, আমি তোর কিছু টাকা পাঠাই, তুই জামাইয়ের একটা শার্ট কিনা দিস সুন্দর দেখা। রাফসান ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র। আচ্ছা শোনো, গ্রুপ স্টাডি করতে যাবো। গ্রুপ স্টাডি আছে তো আজকে, আমার আসতে একটু দেরি হয়ে যাবে। ও শেষ করে আমাকে ফোন দিও। হ্যাঁ, আমি পিক করব না তোমাকে। না না, তোমার আসা লাগবে না। আমি তো ওই তো আমার বাসায় যে গ্রুপ স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি না, আমি ওইখান থেকে চলে আসবো, তুমি টেনশন নিও না। ওকে ঠিক আছে। হ্যালো, কে? তানহা, হ্যালো, কে বলছেন? ভাই এই ফোনটা জানি কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বারে গান গাচ্ছে। আসো এদিকে আসো। বিয়ে করা এখন ঠিক হয় না একদম। আর আমি তো অযোগ্য, আমি তো অথর্ব, বুঝছো না? আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। হ্যাঁ, এই জন্য আসছো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো। হেল্প করতে চাইছিলাম। হেল্প করতে গেছি মানে? মাতাল মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গিয়ে আমাকে হেল্প করতে চাইছো, আর কি করছো বলো? এইভাবে হেল্প করে? কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে? আমি বলছি যখন আমাকে হেল্প করো তুমি, আমি চাইছি আমি তোমার কাছে। আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বারে এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকতো তুমি আমি বাসায় যাওয়ার পর একটা ভালো কিছু রান্না করে আমাকে খাওয়াইতো। হ্যাঁ, আমার সাথে ভালো কথা বলতা। আমি যখন ঘুমিয়ে যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিতে, তাও তুমি বুঝে যেত। এটা কি হেল্প করতে হচ্ছে তুমি আমারে? এই সময় তো আসলে একটা মানুষের হয়ে থাকাটা টাফ। আমি গত পরশুদিন বাসায় এসে দেখি আনকনসিয়াস হয়ে পড়ে আছে। এখন একা রাখাটা ঠিক হবে না, একটু আমাদের বাসায় চলো না। এলেনা, কার সাথে কথা বলছো তুমি? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? বাবা আই এম সরি, অপছন্দে বিয়ে করছি আমি। তুমি বিয়ে তো করছি, তানহার পেটে যে বাচ্চা এটা তো আমার সন্তান বাবা। তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি না। আমি টাকার জন্য আসি নাই, আমি আমি টাকার ব্যবস্থাটা করতেছি, কিন্তু এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। কিছু একটা বলো। আর শোন না, সর। আর শোন না, আর সর। তোকে একটা কথা বলি, তুই আমার সৎ। আমার পরিবার, পরিজন, সমাজ সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সব। কিন্তু তোরটা? বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জিভাটা টানবে, ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখনো কোনো উত্তর দেয় নাই, কিন্তু এইখানে ফুল স্টপ দাও বাবা। আমার বাচ্চা নিয়ে কথা বলো না। হ্যাঁ, তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো, আর তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। তা না, চলো। মানুষ মানুষকে বিয়ে করে কত কিছু দেয়, তাই না? আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম। আমি খুব সরি তানহা, এই পারলে আমাকে মাফ করে দিও। তুমি আমার কোনো কষ্টই দাও না। তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। তোমাকে বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসছি কিছুদিনের জন্য। আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। দেখো, বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না? আমাদের এখান থেকে কাজ করতে হবে না? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন। কি করবো বলেন, প্রথমবার বাবা হইলাম তো। তুমি যত তাড়াতাড়ি পারো লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। তুই ভাবছস আমাকে দেখাই দিছস? আমাকে দেখাই দিছস? এই বেটা, আল্লাহর বিচার আছে এই জমিনে। আল্লাহ তোর মেয়ের হয়ে গেছে গা। কেউ রাস্তায় গা একবার হাত দিবি না, তাহলে আমি ভুলে যাবো তোরা আমার ভাই ছিলি। একদম গুলি করে সব গুলি শেষ করে হবে। তানহা কই? আব্বা, তানহা কই? কথা বলতে কই?
বাবা, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কোনো আমি বাঁচাইতে পারিনি। ডাক্তার বলছে গর্ভ অবস্থায় পুষ্টির অবস্থা। আমি তোমারে বলতে পারবো না